আপনার নামটা বলুন। আমার নাম অর্জুন কুমার গিরি। থাকেন কোথায়? আমার বাড়ি সন্দেশখালী, উত্তর 24 পরগনা। আপনার প্রবলেম কি ছিল একটু বুঝতে পারেন আগে? আমি প্রথম হচ্ছে 2018 সালে আমার প্রথম আর কি ব্লাডের সমস্যা দেখা দেয়, এবং তখন পেটের হচ্ছে ব্যথা, বাম দিকটা আমার স্প্লিনটা অনেক বড় হয়ে গিয়েছিল। এবং খেতে পারতাম না, পেটে সবসময় যন্ত্রণা হতো, কাশি হতো, হজম ক্ষমতা খুব কমে গিয়েছিল। মানে লিভার ফাংশন কমে যাওয়ার কারণে আমি খেতে পারতাম না। তারপরে এখানে ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পর এখানেও যখন কোনো কিছু হলো না, তখন আমি চলে যাই ভেলোরে সিএমসিতে দীর্ঘ 20-22 দিন ওখানে ট্রিটমেন্ট করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়। পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে ওখান থেকে বলে যে ওটা সিএমএল, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এবং ওখানে ওই সিএমএল ধরা পড়ার পর আমার প্লেটলেট খুব ডাউন হয়ে যায় এবং ডব্লিউবিসি খুব বেড়ে যায়। তারপরে ওখানে যে মেডিসিন দিয়েছিল, সেই মেডিসিন খাওয়ার পরে 2018 সালের অক্টোবর থেকে চিকিৎসা শুরু হয়, দুর্গাপূজার সময় থেকে। তারপরে মাস 3 পরের থেকে আমি কিছুটা সুস্থ হওয়ার পর 3 মাস অন্তর আমাকে ভেলোরে যেতে হয়, এবং প্রতিবারই প্রায় 60-70 হাজার টাকা করে খরচ করে ওখানে যেতে হয়। 3 মাস অন্তর ওষুধ নিয়ে আসতে হয়। ওষুধ আনতে আনতে যখন 1 বছর হয়ে গেল, তারপরে যখন আবার ওই রকম চেক আপে গেছি, 1.5 বছরের মাথায় ওখানে আবার দেখছি যে প্লেটলেট ডাউন হয়ে যাচ্ছে, এবং ওখানকার ডাক্তাররা বললেন যে স্পেশাল টেস্ট করাতে হবে। 20-22 হাজার টাকা দিয়ে স্পেশাল টেস্ট করানো হয়, এবং বন মেরু টেস্ট হয়, বায়োপসি টেস্ট হয়, সমস্ত কিছু টেস্ট করার পর উনি বললেন যে মজ্জারস চেঞ্জ করতে হবে, তা না হলে এ স্বাভাবিক আসা সম্ভব নয়। তখন একটা ওষুধ লিখে দিলেন, যে ওষুধটার দাম অনেক বেশি, মানে এক পিস ট্যাবলেটের দাম 1000 টাকা। তো বলল এই ওষুধটা খেতে হবে। সেই ওষুধ কেনার মতো সামর্থ্য আমার সেই মুহূর্তে ছিল না। ওষুধ না নিয়েই আমি ভেলোর থেকে চলে আসার পর ওখানকার ডাক্তার বললেন যে এই সিএমএল এর চিকিৎসাটা ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল হসপিটালে হয় আর নীলরতন সরকার হসপিটালে হয়। তো আমি নীলরতন সরকার, আমাদের সুবিধা হয় শিয়ালদার কাছাকাছি, ওখানে দেখাই। কিন্তু ওখানেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও সেই মেডিসিন যখন না পেলাম, তারপরে করোনা শুরু হলো। 2019-এর ডিসেম্বর থেকে টোটালি আমার চিকিৎসা বন্ধ হয়ে গেল। তারপরে এখানে আমাদের এক ভাইপো সিদ্ধার্থ সাপুই, ওরই রিলেটিভ উদয় নস্কর, উনি এই মরিঙ্গোর খোঁজ দেন। আচ্ছা। মরিঙ্গো অর্গ্যানিক প্রাইভেট লিমিটেডের যে আয়ুর্বেদিক ওষুধ, এই ওষুধটা খাওয়ার কথা বলেন, এবং তখনই আমিও সম্মত হই এবং এই মরিঙ্গোর ফাইটোসাইন এবং সেলেরিক, এই দুটো ওষুধ আমি খাওয়া শুরু করি। এখন বর্তমানে আপনার শরীর কন্ডিশন কীরকম? 6 মাস হচ্ছে খাওয়ার পরে, এই দুটো ওষুধ 6 মাস খাওয়ার পরে আমি ব্লাড টেস্ট করাই, এবং ব্লাড টেস্ট করার পর প্লেটলেট যেখানে 40 থেকে 42 হাজারে নেমে গিয়েছিল, সেইটা 1,80,000-এ উঠেছে, এবং হিমোগ্লোবিন যেখানে 7 থেকে 8 পয়েন্ট ছিল, সেইটা 9 পয়েন্ট হয়ে যায়। তো তারপরে আমি খেতে থাকি। বর্তমানে এই 1 সপ্তাহ আগে আমি ব্লাড টেস্ট করি। এখন আর সেলেরিকটা খাইনি, শুধু ফাইটোসাইনটা খাচ্ছি। ফাইটোসাইন খাওয়ার পর ব্লাড টেস্ট করেছি। সেই ব্লাড টেস্টে এখন প্লেটলেটের মানে আরও ডেভেলপ হয়ে 3.5 লাখ হয়েছে, এবং হিমোগ্লোবিন 10 পয়েন্টে উঠেছে, এবং অন্যান্য যে রিপোর্টগুলো সেগুলো স্বাভাবিক।
এই জন্য আমি মরিঙ্গো খেয়ে এখন খুব ভালো আছি। এর জন্য সমাজের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন? যারা মানে বিভিন্ন ডাক্তারখানায়, নার্সিংহোমে, বিভিন্ন জায়গায় গিয়ে বেশি বেশি টাকা খরচ করেও সুস্থ হতে পারছেন না, তাদেরকে আমি বলবো যে এই মরিঙ্গো আয়ুর্বেদিক ওষুধ এটা সেবন করুন। এর দ্বারা আপনি নিশ্চয়ই উপকার পাবেন। আমি উপকার পেয়েছি। সুতরাং কম খরচে যদি সুস্থ জীবন লাভ করতে হয় তাহলে মনে হয় মরিঙ্গো অর্গানিকের এই ফাইটোসাইন, সেলেরিক এবং জয়জিং এই ওষুধগুলো জীবনদায়ী ওষুধ। থ্যাংক ইউ। তা একবার বলুন, জয় মরিঙ্গো। জয় মরিঙ্গো। বুঝে একবার বলুন। এই সমাজের সবাই মরিঙ্গো খেয়ে সুস্থ হয়ে উঠুক। এই করোনার আবহে সব কিছুকে তুচ্ছ করে মরিঙ্গোর জয়ধ্বজা সমানভাবে উড্ডীন হয় এই আশা রাখছি। থ্যাংক ইউ।